ডেটে নিতে এতদিন সময় লাগবে? আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইবো তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। আর এটাই যদি চলে, যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে, তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ, যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল, কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল, আবার তার কবর খোঁড়া হবে। সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম। এটা কলকাতা শহরের প্রত্যেকটি মানুষ জানেন, যেটা বিমান চলাচলের অসুবিধা, রানওয়ের এক্সপ্যানশন হচ্ছে না। এটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়। ওখানে যদি মসজিদ না থেকে কেউ একটি শনি মন্দির বানিয়ে রাখতেন, তা আমরা সেটাকেও বলতাম যে এই মন্দিরটাকে স্থানান্তরিত করার দরকার। কিন্তু পুরনো ধর্না, এটা দীর্ঘদিন ধরে চলেছে। এই ধর্নার বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো বক্তব্য নেই মানুষের সামনে। তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে পশ্চিমবঙ্গের ঋণ 7,71,000 কোটি টাকায় পৌঁছে গেছে যখন ক্ষমতায় এসেছিলেন, যেটা ছিল 1,91,000 কোটি টাকা। শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। রাজ্যে নতুন কোনো কর্মসংস্থান নেই। 5 লক্ষ সরকারি পদ ধ্বংস। বিভিন্ন সরকারি চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়ে গেছে। প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে দু তরফের সেক্রেটারিদের নিয়ে একটা বৈঠক হবে এবং তাতে সমস্যার সমাধান হবে। কিন্তু তৃণমূলের ঘোষিত এজেন্ডা টাকা নেব, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে নেই। সেই কারণেই আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন, ফান্ড যাচ্ছে না। আর অনেক টাকা তো যাচ্ছে, সেগুলো খরচ করতে পারছেন না। জল জীবন মিশন অর্ধেক টাকাও খরচা করতে পারে। আমি তো কোনো তাপ উত্তাপ দেখতে পাচ্ছি না। এমনকি কাউকে ধাক্কা দিয়ে সমুদ্রের কিনারে পাঠিয়ে দিয়েছে, সেটাও হয়ে যাচ্ছে। এখন মিছিল করে মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে। কিন্তু আসল বিষয়টা কি, হিসাব দিতে হবে। তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। দাদা, তারা বলছেন 64টি কমিশন গেছে, সমস্ত হিসাব দেওয়া হয়েছে, 100 দিনের কাজে না হয় দুর্নীতি আছে, কিন্তু আবাস যোজনা চলে যায়। আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন 100 দিনের কাজ, জল জীবন মিশনের যত টাকা দেওয়া হয়েছে তার অর্ধেক টাকা খরচা করতে পারে। আমি 0 ওভারে বলবো, এই তো পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের প্রধান প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে যে আমার দোতলা বাড়ি আছে, কিন্তু আমার 2 ছেলে, আমি 2 ছেলের জন্য 2 বাড়ি নিয়েছি, আমি অন্যায় কি করেছি? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছেন এটা আপনারা, বলছে তৃণমূল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছেন। এগুলো সমস্ত কাগজে বেরিয়ে ঠোঙা হয়ে সেই ঠোঙায় চপ শিল্পের চপ মুড়ি খেয়ে চলে গেছে। আর এগুলো চলে না। নতুন কিছু বলুন, যে কথা বলনি কোনোদিন, এবছর সেই কথা বল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।